বসন্তী। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হাই বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমরা এখন যাচ্ছি মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে। আপনারা জানেন যে নবাবের শহর মুর্শিদাবাদ, ওখানে যাব। ওখানে গিয়ে আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে টোটাল ব্যাপারটাকে তুলে ধরবো। কিন্তু এখন বাজে রাত 11:30। আমরা রাস্তাতে ডিনার করবো, করে আবার সঙ্গে থাকবো। অবশেষে আমরা চলে আসলাম সেরা পাঞ্জাব, একটু ডিনার করবো, করে আবার বেরিয়ে যাবো। সঙ্গে থাকুন। আমাদের ডিনার চলে এসছে। চলো যাওয়া যাক। ওকে, আমাদের ডিনার কমপ্লিট, এবার যাওয়া যাক। যেতে যেতে দেখা হবে। তো যে এখন শুয়ে পড়েছে। আমি নেমে বসে আছি। কি শুনতে পাচ্ছি না। আমি শুইনি, আমি বসে আছি। তো এখন কোথায় যাচ্ছিস? আমি এখন যাচ্ছি হাজারদুয়ারি, মুর্শিদাবাদ। ওকে, তা কেমন এনজয় করছিস? আমি বিশাল এনজয় করছি, অনেক এনজয় করব। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, যত যত শেয়ার করবে তত তত আমরা ভিডিও বানাতেই থাকবো। ওকে, আমরা এখন এসে পৌঁছেছি কৃষ্ণনগরে সরভাজা, বিখ্যাত সেই সরভাজার দোকানে। কি করছিস? হাই, বল কেমন লাগছে? এক চোট তো ঘুমিয়ে নিলি নাকি? হ্যাঁ। কেমন ঘুমালি গাড়িতে? ভালো। হুম, ভালো। ভালো। হ্যাঁ। আচ্ছা, এখন কি খাবি বল? হ্যাঁ? আচ্ছা, ওটা দিন। এই যে সবাই খাচ্ছে। আমরা এখন কৃষ্ণনগরে এসে মদন কটকটির সঙ্গে চা খাচ্ছি। কি রে, তাই তো? হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হাজারদুয়ারি, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ যাইনি, আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নেবেন। তো ঠিক আছে, আমরা মুর্শিদাবাদ গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এই সবে এসে পৌঁছালাম হাজারদুয়ারিতে। তো এখন জাস্ট একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার বেরিয়ে যাব। তবে তোজো প্রচণ্ডভাবে ঘুমিয়েছে, খুব ঘুমিয়েছে। আমি খুব ঘুমিয়েছি। ঠিক আছে, সঙ্গে থাকুন, রেডি হয়ে আবার। হ্যালো বন্ধুরা, এখন আমি রেডি। আমার সঙ্গে যারা আছে সবাই এই মুহূর্তে রেডি। এখন আমরা যাব হাজারদুয়ারি। আপনারা জানেন মুর্শিদাবাদে হাজারদুয়ারি আছে। হাজারদুয়ারি সহ আরও অনেক কিছু দেখার আছে, কামান থেকে শুরু করে অনেক কিছু দেখার আছে, যেগুলো আমিও জানি না। আমিও আজ প্রথম আসলাম, সাথে আপনাদের দেখাতে থাকবো। সঙ্গে থাকুন। দাদা হাজারদুয়ারি যাবে? কোথায় যাবেন? হাজারদুয়ারি। হ্যাঁ যাবে। ভাড়া কত? 350 টাকা করে। ঠিক আছে। মুর্শিদকুলি খার মেয়ে আজিমুন্নিসা বেগমের জ্যান্ত সমাধি। এটি আছে মুর্শিদকুলি খার মেয়ের নাম আজিমুন্নিসা বেগম। এই মেয়েটির আগেকার দিনে একটা অসুখ হয়েছিল, অসুখের জন্য ডেলি একটা হাকিমার কবিরাজ বলেছিল অসুখটা ভালো করতে ডেলি একটা বাচ্চা ছেলেকে মেরে হৃৎপিণ্ড খাওয়ালে অসুখটা ভালো হয়ে যাবে।
উনি খেতে খেতে 199টা লোক খায়। এখন 199টা লোক খেলেছিল। আচ্ছা। খাওয়ার পর তাকে জ্যান্ত সমাধি দেওয়া হয়। সমাধি দেওয়ার টাইমে তার নিচে সমাধি, তার বুকের ওপর দিয়ে 5টা লোকের পায়ের পদধূলিটা পড়ে পাপ থেকে মুক্তি পাবে। কোথায় সমাধি? এই সমাধির উপরে আমরা দাঁড়িয়ে আছি। এই সমাধির উপর দিয়ে আমরা দাঁড়িয়ে আছি। মসজিদটি পুরো গঙ্গায় ভেঙে যায়, গঙ্গাটা 1/2 কিলোমিটার সরে যায়, খালি মসজিদের একটা গেট রয়ে গেছে। ফার্স্ট স্পটে আসলাম, এরপরে অনেকগুলো স্পট বাকি আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। হয়তো ভিডিওটা অনেকখানি লম্বা হবে, তার কারণ পুরো ব্যাপারটা দেখানোর জন্য ভিডিওটা একটু লম্বা করতে হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম নবাব মির্জাফর ও তার পারিবারিক ঐতিহাসিক 1100 কবরস্থানে। চলো জেনে নেওয়া যাক এই জায়গার ইতিহাস। জাফরাগঞ্জ জায়গাটার নাম, এলাকার নাম। নামটা নবাব মির্জাফর রেখেছিলেন। ওনার নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়। কবর এর ভেতরে আছে 1100, পুরো মির্জাফরের পরিবারের। বাইরেকার লোকের কবর এর ভিতরে দেওয়া হয়। 1100 নবাব বাংলা বিহার উড়িষ্যার ছিল না। বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবে। তো 18টা নবাবের এখানে কবর দেওয়া হয়। কিছু নবাবের কবর বাইরে দিয়ে আছে ওনাদের নিজের জায়গায়। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদুল্লাহ, মীর কাসিম, মিরন, এদের কবরগুলো বাইরে ওনাদের নিজের জায়গায়। আর কিছু নবাব নাজিমদের কবর এই মিডিল লাইনে। হাজারদুয়ারি প্যালেস, ওনারা যে হাজারদুয়ারি প্যালেস দেখতে এলেন, হাজারদুয়ারি প্যালেসের মালিকের কবর এইটা। নবাব নাজিম হুমায়ুন শাহ, ইনি 1837 সালে 16.5 লক্ষ সোনার টাকা ইনি খরচা করে হাজারদুয়ারি প্যালেস তৈরি করিয়েছেন। নবাবি করেছিলেন 14 বছর, 1824 থেকে 1838। ইনি ছিলেন মির্জাফরের 5ম বংশধর। হাজারদুয়ারি যে ভিটিটা খোঁড়া হয়েছিল 1829 খ্রিস্টাব্দে খোঁড়া হয়েছিল। 1837 সালে কাজ কমপ্লিট হয়। সিরাজ যেটা প্যালেস তৈরি করিয়েছিলেন, সিরাজের প্যালেসটার নাম ছিল মনসুরগঞ্জ। সিরাজের আসল নাম ছিল মনসুর মুল্ক শাহ কুলি খান বাহাদুর সাজ্জাদ। সিরাজের বাড়ি ছিল নদীর ওই পার, সেই নদীটার নাম ছিল হিরাঝিল। সিরাজের বাড়ির নাম হিরাঝিল ছিল না, মনসুরগঞ্জ প্রাসাদ নাম ছিল। সে নদীটার নাম ছিল হিরাঝিল। হিরাঝিলের পাশে সিরাজের বাড়ি ছিল। সিরাজের বাড়ি নদী গর্ভে নষ্ট হয়ে গেছে। সিরাজের মৃত্যু 72 বছরের পরে বর্তমান হাজারদুয়ারি ইনি তৈরি করিয়েছিলেন নবাব হুমায়ুন শাহ। নবাব মির্জাফরের কবর এইটা। পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে। ইনার আসল নাম লেখা আছে নেম প্লেটে, সুজাউল মুল্ক হাসামাদ দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিম আবদেল। নাজিম শব্দটা যে আছে, যিনারা গদিতে বসে নবাবি করেছিলেন ওনারাই উপাধি পেয়েছিলেন নাজিম। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ শেষ হয়। 1765 সালে নবাব মির্জাফর মারা গেছে। ইনি নবাবি করেছিলেন 8 বছর। 1757 থেকে নিয়ে 1765 সালে মারা গেছে। 17 জানুয়ারি মারা গেছে। নাম ডেট দুই কাকা, নাজাব খান, মানে এই হচ্ছে তাহলে মির্জাফর, নবাব মির্জাফরের খবর। মির্জাফরের 3 নম্বর বোন নাম হচ্ছে মুন্নি বেগম। হ্যাঁ। তো মুন্নি বেগম নবাবদের টাইমে বাড়ি দিয়েছিলেন নাটগান করতে। কাঠগুলা বাগান বলে একটা জায়গা পড়বে, যেখানে আপনি যাবেন, মন্দিরও দেখা যাবে। মন্দিরে গেলে আপনাকে বাইদিখানাটা দেখা যাবে, সেখানে মুন্নি বাড়িটা নাটগান করতে। এই না তো মুন্নি বাড়িকে মির্জাফর যখন বিয়ে করলেন টাইটেল দিলেন মানি বেগম। তো ইনার কাছে প্রচুর টাকা পয়সা ছিল। ইনি সে সময় ব্রিটিশ গভর্নমেন্টকে 90 লক্ষ টাকা দিয়ে একটা স্কুল তৈরি করেছিল। তার টাকা না সে 1 থেকে 12 অব্দি পড়াশোনা সব ফ্রি আছে। হাজারদুয়ারি যাওয়ার সময় রাস্তায় ডান দিকে দেখবেন স্কুলটার নাম লেখা পাবেন নবাব বাহাদুর ইনস্টিটিউশন। সেই স্কুলটা মুন্নি বেগম তৈরি করেছে। আচ্ছা, ওটা তার পাশেরটা হচ্ছে 2 নম্বর কবর হচ্ছে বাপু বেগম মির্জাফরের। আর প্রথম বই কবরটা ওই দিকে আছে মির্জাফরের কবরের পাশে। এটা দিকে আছে আর 3 নম্বর। ওটা হচ্ছে প্রথম, আর এটা দ্বিতীয় আর তৃতীয়। আর দুটো বই কবরের মধ্যে আছে, দুটো ওয়াইফের, তাই তো? ঠিক আছে। আচ্ছা বাবা, তো আমরা পুরো ভিডিওটা দেখাতে পাচ্ছি না। এখানে অনেক কবরস্থান যাদেরকে কবর দেওয়া হয়েছিল তাদের সমাধি এখানে আছে। পুরোটাকে নেওয়া সম্ভব হচ্ছে না, তার কারণ একটাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
সেই জন্য খুব অল্প করে ছোট করে ভিডিওটা বানাচ্ছি। মির্জাপুরের বাড়ি। হাই, হাই। এই দেখাও তোমরা, দেখা যাচ্ছে? হ্যাঁ, এই বাড়িতেই থাকতো মির্জাফর। মির্জাফর যখন ঠিক এই গেটের ভিতরটা মির্জাফরের বাড়ি, কিন্তু এই গেটের মধ্যে দিয়েই প্রবেশ করতো মির্জাফর। কিন্তু যখন নবাবকে মেরে দিয়েছিল তখন এই গেটটার নাম দিয়েছে নিমক হারাম গেট। হাই, কেমন লাগছে তোর? আগে বল। আমার ভালো লাগছে, এগুলো আগে বিশেষ দেখিনি, আজকে আমাকে বাবা দেখালো, বাবার জন্য থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, আমরা মির্জাপুরের বাড়ি দেখার পর ঘোড়ার গাড়ি চেপে সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে চললাম কাঠগোলা বাগানের উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই নতুন ব্লগ। তাহলে দেখুন, প্রথমে এই স্পটে যে প্রবেশ করলেন, এটা সেকেন্ড স্পট বলা হয় মুর্শিদাবাদে। এটা কাঠগোলা বাগান বাড়িতে আপনারা প্রবেশ করলেন। প্রথমেই মূর্তিগুলো আমি পরিচয় করা, এরা মূলত প্রতিষ্ঠাতা বাগান বাড়ির 4 ভাই ছিলেন, জয়পুর রাজস্থান থেকে আসে এরা। প্রথম প্রতিষ্ঠাতা যিনি, যাকে ঢুকতির ডান পাশে দেখেছেন, রায় লক্ষ্মীপদ সিং দুগের বাহাদুর। এই দুগের টাইটেলটা জৈনদের। বাম দিকে দেখছেন সেজো ভাই ছত্রপদ সিং দুগের বাহাদুর, এবং বড়র পাশে ছোট ভাই ধনপদ সিং দুগের বাহাদুর। এই দুগের টাইটেলটা কিন্তু জৈন ও মারওয়াড়ি। তাই প্রথম এদের কাঠের ব্যবসা শুরু করিয়ে দেয়, নামি দামি কাঠ সংগ্রহ করে ফার্নিচার তৈরি করতে। সেই সব ফার্নিচার গুলো দেশ বিদেশে সাপ্লাই করতেন। কাঠের বিজনেসে প্রচুর টাকা উপার্জন করেন। উপার্জন করার পর সেকালে নবাব মোবারকউদ্দৌলার কাছ থেকে এই 260 বিঘে ল্যান্ড একটা লিজ নামাই নিতে হয়। নেওয়ার পর ভ্যারাইটিস ব্ল্যাক রোজ, যে কালো গোলাপ বলে বচ্চাহি গোলাপ, সেই গোলাপের চাষ করেন প্রচুর, নামটাম সেই থেকে দুটো অ্যাডজাস্ট করে কাঠগোলাপ বাগান দাম এসে যায়। তাহলে আমরা একটু সুরঙ্গ সামনে একটু বাদে কথা বলবো। হ্যাঁ, তাহলে এর সামনে একটু বলি আপনাদের। তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা যে দাঁড়ালাম, এটাকে বাউরি বলা হতো জৈন মারওয়াড়িদের পরিভাষা। বাউরি মানে ওদের মেয়েদের স্নানের একটা প্রোটেকশন থাকে। ফার্স্ট ফ্লোরটা আপনি দেখছেন কিন্তু 4টে পিলার দেখা যাচ্ছে। সেকেন্ড ফ্লোরে মেয়েরা নেমে যেত, একটু চারিপাশে পর্দা দিয়ে ঘিরে স্নান করে নিতে পারতেন, এবং এটা এসির মতো ঠান্ডা থাকে। কিন্তু পরবর্তীকালে এটা দেখা যায় একটা বিশাল টানেল তৈরি হলো, যেটা জগৎ সেটের সাথে ভ্যালিউবল স্টোন হীরাপান্না চুরিমণি মুক্তোর কারবারটা টানেল দিয়ে চলত। কিন্তু এই জল ছিল না, পুরো স্থলপথে যাতায়াত করতেন। জলটা প্রবেশ করে গেল 1780 থেকে 82 খ্রিস্টাব্দে তৈরি। 1845-এ মারাত্মক ফ্ল্যাটে ভাগীরথীর গতিপথটা ঘুরে যায়। তাতে সিরাজের হিরাঝিল এবং জগৎসেট বাড়ি নামে এদের পথ দিয়ে জলটা প্রবেশ করে কানেক্টেড হয়ে যায় ভাগীরথী সালে। যে জলটা দেখছেন এটা কিন্তু ভাগীরথীর জল। তাই ফার্স্ট ফ্লোরটা দেখছেন, সেকেন্ড ফ্লোর টোটালি জলের তলায় চলে গেছে। এটা বাগানে বাড়ি চিড়িয়াখানার জুটা দেখছেন আপনারা। এই জু আগের যুগে কিন্তু জন্তু জানোয়ার ছিল, এখন আনতে পারেনি কারণ আইনে বাধা পেয়ে গেছে এরা। তাই ম্যাকাও, তোতা, ককটেল থেকে বহু বিদেশি পাখি, বাজ, খরগোশগুলো রয়েছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। নাম লেখা রয়েছে, কোনো অসুবিধা হবে না, সবটা দেখতে। তাহলে দাদা ভাই, এটা ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট মাইকেল অ্যাঞ্জেলো। কি অসাধারণ শিল্পীর কাজ দেখুন। একটা সিঙ্গেল স্টোনের উপরে মূর্তি রয়েছে, যার কাপড়ের ভাঁজ থেকে শুরু করে নিখুঁতভাবে তৈরি, কোনো জোড়া জয়েন্ট বলে কিছু নেই। কি অসাধারণ শিল্পীর কাজ। এটা জয়পুরের বাঙালি শিল্পী দিবাকর ভাস্কর নিখুঁতভাবে মূর্তি করে যায়। আপনি দেখছেন মাইকেল অ্যাঞ্জেলোর ডান হাতের আঙুলগুলো কাটা। এটা ইতালীয় রেনেসাঁস পিরিয়ড, যাকে নবজাগরণের যুগ বলা হতো। রেনেসাঁস পিরিয়ডে মিউজিয়ামের সামনে দাঁড়ালুম, পুরো মেটেরিয়াল ছিল চুনসুরকির ওপরে। কিন্তু এই মিউজিয়াম প্রায় 35 ফিট উচ্চতা বলতে পারে। মুর্শিদাবাদের বাঙালি শিল্পীদের তৈরি এটা। তাই দেখুন
12 পয়সাই মজুরি পেত হেড মিস্ত্রিগুলো, আর হেল্পারগুলো 6 পয়সায় পেত। তাতে আমরা লাইব্রেরিতে স্টাডি করে দেখলাম প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা মতো খরচ ছিল সেইখানে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা টোটালটা রিনোভেশন হলো কিছুদিন আগে, আমাদের সংস্কার হলো। আর আমাদের বাম দিকে একটু ফলো রাখবে, এই যে লোহার চেয়ার, এগুলো ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বড় মার্বেলের টেবিলটা দেখছেন সব, এরা 4 ভাই, 4 কোণে নিজের মর্মত রাজা নবাবদের নিয়ে বসে তামা পাশা খেলতেন এইসব জায়গায়, সেগুলো আপনি দেখতে সুন্দর রয়েছে। আচ্ছা, এইবার আমরা একটু পুকুরে যাব। তাহলে অ্যাকচুয়ালি এদের রাজ ফ্যামিলি, রাজ পরিবার, এরা ছাড়া কেউ ব্যবহার করতে পারত না। আর এরা যখনই নামতেন এই পুকুরে, 4টি যে গোল গোল রুম দেখা যায়, 4টে সিকিউরিটি দাঁড়াচ্ছে চারপাশে। হ্যাঁ, এরা দাঁড়াতেন, গাদা বন্দুক দিয়ে দাঁড়িয়ে থাকতেন। আর আপনার কোনো রকম রিল্যাক্সের ব্যবস্থা হলে তখন এই আলোকিত করে দিত স্ট্যান্ডগুলোতে, বুঝেছেন? আচ্ছা, নানান ধরনের আলোকিত করতো সৌন্দর্যের জন্য। আর এই ফোয়ারাটাই বসতো পুকুরে তলা, এখানে আচ্ছা, 2 পাশ থেকে দুটো সেন্ট্রিরা দেখে হ্যান্ডপাম্পের সাহায্যে চালাতো। আর 2 জন সুগন্ধের সেন্টের আথরের জল দিয়ে মাছের ফুটো, সিংহের ফুটো দিয়ে গড়িয়ে পুকুরে দেশের প্রথম দেবতা ভেনাস, তার মূর্তিটা আমরা দাঁড়িয়ে রয়েছে সামনে। এটা কিন্তু একখানা মূর্তি আমাদের তোলেন না, এটা অ্যাকচুয়ালি সেই যুগের প্রথা ছিল। রাজবাড়ির রাজারা মেয়েদের একটা রেস্ট্রিকশন ছিল, এরা ভাগীরথী নদীতে গেলে এইভাবে পালকিতে চড়ে ঠেকে ঢুকে নিয়ে যাওয়া হতো আপনার পর্দা। সেটা আমরা দেখতে পাচ্ছি সেই তাহলে দাদা ভাই, আমরা যে দাঁড়ালাম টোটালি ধ্বংসাবশেষ অবস্থায় দেখছি। এটা খুব তাড়াতাড়ি আমাদের সংস্কার হবে, কাজ শুরু করেছে শিল্পীরা। এটা অ্যাকচুয়ালি জৈন ধর্মের যে পরেশনাথ টেম্পলটা আছে, যারা গুজরাট, বম্বে, রাজস্থান থেকে সে ফিরে যেতে পারতো না তীর্থস্থানে, তাদের লজিং ফুডিংয়ের ব্যবস্থাটা ছিল, থাকার খাবার, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে দেখুন, আমরা যে মঞ্চের উপরে দাঁড়ালাম, এটা অ্যাকচুয়ালি ন্যাটমহল ছিল, ড্যান্সিং গ্যালারি বলা হতো। এবং জৈন ধর্মেরও কোনো উৎসব হলে এখান থেকে ব্যান্ড বাজিয়ে তারা প্রসেশন করে টেম্পলে ঢুকতো। অ্যাকচুয়ালি মির্জাফরের আমরা যে ইতিহাসে পেলাম 3টে বিয়ে, 3টে বিয়ের মধ্যে শাহখানা বেগম, বাব্বু বেগম এবং মুন্নি বেগম। তার মধ্যে আমরা যখন দেখি একটা নর্তকী, যেমন হীরাবাই, মতিবাই এবং মুন্নিবাই, যেটা সবচেয়ে বেশি চার ছিল, যে মুন্নিবাই আপনার একবার নাচ গান করলে তাকে 5000 টাকার স্বর্ণ মুদ্রা দিত। সেইখানে নাচতেন, সেই মঞ্চের উপরই আমরা দাঁড়িয়ে এটা হনুমানজি বজরংবলী বলিয়া। দেখুন, বজরংবলীর সুন্দর মূর্তিটা আমরা দেখছি, একে মাটির তলায় পাওয়া যায় 1962। পাওয়ার পর এখানে প্রতিষ্ঠিত করেছেন রাজা বাবা। এটা স্টোনটা টোটালটা বেলে পাথরেছেন, বহু পুরাতন, প্রায় 600-700 বছর আগের মূর্তি, এটা বলতে পারেন 6 থেকে 700 বছর আগে। আর টেম্পল সম্বন্ধে একটু বলে দিই, এটা পরেশনাথ টেম্পল। এটা অ্যাকচুয়ালি ওনাদের রাজ ফ্যামিলিরাই তৈরি করে গেছিলেন, যার নাম ছিল লক্ষ্মীপদ সিং দুগের বাহাদুর। হ্যাঁ, এই লক্ষ্মীপদ সিং এই মন্দিরটা তৈরি করে যায়। আর এই জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর আছে, তার মধ্যে প্রধান 3 জন রয়েছেন ভেতরে। যেমন প্রথম তীর্থঙ্কর আদিনাথ ঋষভদেব, 23তম পরেশনাথ এবং 24তম মহাবীর রয়েছে। আমরা যেমন বলি লক্ষ্মী, ওরা বলে মহালক্ষ্মী, পদ্মাবতী। আমরা যাকে বলি জগদ্ধাত্রী, ওনারা চক্রেশ্বরী বলে। আর এর ভেতরে শ্বেত ভৈরব, কাল ভৈরব আমরা শিব বলি। এই শ্বেত ভৈরব, কাল ভৈরবের মূর্তিগুলো আপনারা দেখবেন ভেতরে ঢুকে, বেশ সুন্দর লাগবে। ইনসাইডটা ছবি তুলবেন না, বাইরের পোর্শনটা অ্যালাউ আছে সব। আর এই যে যাস না ছুটাই চলে এসো, ছুটাই কেমন লাগছে? ভালো লাগছে। বড় বড় দেবো না।
অ্যাকচুয়ালি আমরা মুর্শিদাবাদ এসেছিলাম, কিন্তু ভেবেছিলাম 20 মিনিটের একটা ভিডিও বানাবো, কিন্তু আমার মনে হয় না যে এই ভিডিওটা 20 মিনিটের বানাতে পারবো। তার কারণ এখানে যে সমস্ত যা জিনিস আছে, ঐতিহাসিক জিনিস, যেগুলো আমরা ইতিহাসেও পড়াশোনা করেছি, আজকালকার বাচ্চাদের অনেক কাজে লাগবে। সেই জন্য তাদের কথা মাথায় রেখে ভিডিওটা একটু বড় করছি, যাতে এই সম্বন্ধে তারা খুব ভালো করে বুঝতে পারে এবং জানতে পারে। আমরা এখন যাচ্ছি জগৎ শেঠের বাড়ি, যদিও এখন এটা জগৎ শেঠের মিউজিয়াম হিসেবে পরিচিত। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা আছি জগৎ শেঠের মিউজিয়াম। এই হচ্ছে আগে জগৎ শেঠ এখানেই থাকতেন, এখন তার মিউজিয়াম হয়েছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির, তবে উড়িষ্যার পুরীর জগন্নাথ দেবের মন্দির নয়, এটা মুর্শিদাবাদে জগন্নাথ মন্দিরে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, দেখা যাক আমাদের জগন্নাথ দেবের মন্দির। চল বসন্তী, চল বসন্তী। আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের মন্দির, তবে আমাদের উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দির নয়, এটা আমরা আছি এখন মুর্শিদাবাদের এই দেখতে পাচ্ছেন ঠাকুর এখানে রাখা রয়েছে, সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে। কি দেখছিস? জগন্নাথ দেবের মন্দির দেখার পর আমরা বেরিয়ে গেলাম কাটরা মসজিদের উদ্দেশ্যে, যার পথে নসিপুর রাজবাড়ির রাজা দেবী সিংয়ের প্রাসাদ। তবে দেবী সিং একটা সময় ইংরেজদের খাজনা তোলার দায়িত্বে ছিলেন। নমস্কার স্যার, আমার নাম বিপুল বিশ্বাস, আমি আপনাদের গাইড। তো স্যার, আপনারা যে মুর্শিদাবাদ জেলা ভিজিট করতে এসেছেন, মুর্শিদাবাদ জেলাতে যে সকল নবাবী স্থাপত্য রয়েছে, নবাবী স্থাপত্যের প্রাচীন স্মৃতিসৌধ এই কাটরা মসজিদ, যার নামে এই ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ হয়েছে। মুর্শিদকুলি খাঁ 1723-তে উনি এই মসজিদ নির্মাণ করিয়েছেন। এটি 300 ইয়ার্স ওল্ড। কাটরা মসজিদ নাম স্যার, কাটরা মিন্স মার্কেট। নবাবী পিরিয়ডে এখানে নবাবী রাজস্বের মার্কেট হতো, তাই নাম দেওয়া হয় কাটরা মসজিদ, বাজার মসজিদ।
তো স্যার এই মসজিদের আমরা ব্যাক সাইডে দাঁড়িয়ে দুটো টাওয়ার ব্যবহার দেখতে পাই। 4টে টাওয়ার 4 কর্নারে ছিল, ওগুলো ওয়াচ টাওয়ার। সেই সময় সোলজার্সরা উপরে উঠে মুর্শিদাবাদ নজর রাখতো কোনো শত্রুপক্ষ মুর্শিদাবাদে আক্রমণ করতে আসছে কিনা। আর স্যার 300 বছর আগে লাউড স্পিকার ছিল না, উপরে উঠে চোখ দিয়ে আজান দেওয়া হতো। এর উচ্চতা 70 ফিট আর উপরে ওঠার জন্য রাউন্ড করে 67 সিঁড়ি রয়েছে। সিঁড়ি খারাপের জন্য গভর্নমেন্ট লক করে দেয়। আর স্যার দেখুন এই যে স্মল সাইজের রুমস, লোয়ার সাইড আপার সাইড রুমগুলো গেস্ট হাউস, বাইরে গেস্ট আসতো উপরে থাকতো। লোয়ার সাইড রুমগুলো মাদ্রাসা, ইসলামিক স্কুল। তখনকার সময় এই ঘরে 4 জন স্টুডেন্ট, একজন টিচার বসিয়ে উর্দু আরবি পার্সিতে কোরআন শেখানো হতো। আর দেয়ালের গায়ে ইংরেজি উল্টো টিয়ের মতো খোপ, সন্ধে হলে তৈল প্রদীপ জ্বালানো হতো আলোক সমার করার জন্য। আর গেটগুলিকে ছোট করে দেওয়া, নবাবির পীড়িত মানুষ লম্বা লম্বা হতো। যেহেতু ধর্মস্থান, প্রবেশ করতে হলে মাথা নত করে ধর্মস্থানকে সম্মান জানাতে হবে, সেই কারণে প্রবেশদ্বার ছোট করে দেওয়া হয়েছে। আসুন স্যার। স্যার দেখুন এটি মেন মসজিদ, দিল্লিতে জামা মসজিদ তারই অনুকরণে নির্মাণ করা স্যার। 4টে পিলারের সাপোর্ট দাঁড়িয়ে মেন মসজিদ উস্তা ফাঁকা। দেখুন স্যার গোল গোল গুহার মতো খোপগুলি রয়েছে, এগুলি ভেন্টিলেশন এয়ার পাসের জন্য। এয়ার পাস হলে বিল্ডিংয়ের বেস ড্যাম্প হবে না, তাতে বিল্ডিং বহুদিন লাস্টিং করবে। 300 বছর আগে ইলেকট্রিসিটি ছিল না, মসজিদের বাইরে আলো করার জন্য ওয়ালে দেখুন স্কোয়ারের মতো বক্সের মধ্যে বেলজিয়াম গ্লাস সেট করা ছিল। পেছনে দেয়ালে ত্রিকোণা খোপগুলো কুলঙ্গি বলা হয়। পুরনো বাচ্চা দেখতে পাওয়া যায়। বিভিন্ন ওয়াইল্ড ল্যাম্প, আয়ের মধ্যে ক্যান্ডেল দেওয়া হতো। এর আলো কাছে পড়লে আলো রিফ্লেক্ট হয়ে পুরো মসজিদের বাইরে চত্বর আলোকিত হয়ে থাকতো। বেলজিয়াম গ্লাস নষ্ট হয়ে গেছে, 300 বছর আগের কথা। কথিত ব্রিটিশরা খুলে নিয়ে গেছে, কোনো বই লেখা নেই। হয়তো নিয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেমন হতে পারে। আর ওয়ালের গায়ে স্যার দেখুন কিছু কিছু জায়গায় হোয়াইট কালার, পুরো কাঠটার মধ্যে হোয়াইট কালারের ছিল। প্লাস্টার চলে যাওয়ার ফলে ছোট ছোট ইটগুলো বেরিয়ে এসছে, এগুলো বেঙ্গলি ব্রিক বলা হয়, টালি। পায়ের নিচে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় সরু সরু সব অডিও কাসেমে সাজিয়ে ইট দিয়ে স্কোয়ার করে ডিফারেন্ট ডিজাইনের সিট। চাতালে 2000 সিট আছে। নবী পিরিয়ডে 2000 জন নামাজি বসে একসাথে নামাজ পড়তেন, প্রার্থনা করতেন। প্রার্থনার সময় স্যার তাদের গায়ে রোদ বৃষ্টি না পড়ে ওয়ারে লোহার রিংয়ের সাহায্যে সামিয়ানা টেন্ট লাগানো হতো, নামাজিদের গায়ে রোদ বৃষ্টি না পড়ে। এটি হচ্ছে মসজিদের মেন এন্ট্রান্স। আমাদের প্রাণী মুশরিকদের সমাধি আছে আন্ডারগ্রাউন্ড। এখানে একটা লোহার জাল ছিল, মানুষ যেতে গেলে পায়ের ধরে জালে কবরে পড়তো। তো বৃষ্টি জল ঢুকে যায়, গভর্নমেন্ট জাল দুটো কমপ্লিট করে সাইড দিয়ে খুলে দেয়, নিচে নেমে গেলে দর্শন করতে হবে সময়। ইনি হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলি খানের সমাধি। এই নবাবের নামে জেলা মুর্শিদাবাদ। স্যার মুর্শিদাবাদ জেলার হলে অনেক সমাধি দেখতে পাওয়া যায়। দেখবেন সমাধির মুখগুলি সিমেন্ট কংক্রিট স্টোন দিয়ে বাঁধানো, এর মুখে ওপেন, মাটি দেখতে পাওয়া যায়। ওপর থেকে মানুষের পায়ের তুলে পোস্তারের প্রমাণ। এলেন চায় 7 ফিট, নবাবের 6 ফিট 2 ইঞ্চ। মুর্শিদাবাদ জেলাতে 800 জন নবাবের মধ্যে ইনি ফার্স্ট নবাব ইনসাফ ব্রাহ্মণ ছিলেন। পরে ইসলামে কনভার্ট হয়েছেন। মসজিদের পাশে মন্দিরে পড়ে গেছেন, যার তোমরা শিবের মন্দির দর্শন করতে পারবো। বন্ধুরা, কাটরা মসজিদ দেখার পর আমরা পৌঁছালাম জাহান কোষা কামান দেখতে। তো আমরা এখন চলে এসেছি জাহান কোষা কামান। আপনারা দেখতেই পাচ্ছেন এটা 17 ফুট লম্বা। আমি দেখাবো। এখান দিয়ে বারুদটা দেওয়া হয়। এটা হচ্ছে 17 ফুট লম্বা, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না। আপনারা সবাই চলে আসবেন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জয়দেব নস্কর ওয়াইটি ব্লগস সাবস্ক্রাইব করবেন। আমার বাবা বিশাল কষ্ট করে সব ভিডিও বানায়, তাই জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। জাহান কোষা কামান দেখার পর আমরা গেলাম মির্জাফরের স্ত্রী মুন্নি বেগমের স্কুল দেখতে।
স্কুলটার সম্বন্ধে বলবেন, এটা আমরা তো শুনছি এবং এই যে মির্জাফরের ওয়াইফের নামে এই স্কুলটা নাকি আজও পর্যন্ত এই স্কুলে পড়াশোনা ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি, সেই সম্বন্ধে যদি একটু বলেন। এই স্কুলটা হচ্ছে নবাব বাহাদুর হাই স্কুল। হ্যাঁ, হ্যাঁ, এই স্কুলটা মির্জাফর যে দ্বিতীয় স্ত্রী ছিল, উনি স্কুলটার নামে 90 লক্ষ টাকা তখনকার দিনে রেখেছিল। ওই টাকার ইন্টারেস্টে আজও এই স্কুলটা চলে। এখানে যত ছাত্ররা আছে পড়াশোনা করে তাদের বিনামূল্যে, এদের কোনো মূল্য লাগে না। প্লাস এদের স্কুলের ছাত্রদের একটা টিফিন টাইম আছে, টিফিন দেওয়া হয়, ওটা বিনামূল্যে। স্কুলে কোনো পয়সা করি কিছু লাগে না? স্কুলে কোনো পয়সা করি লাগে। স্কুলটা মির্জাফরের ওয়াইফ বানিয়েছিল তো? হ্যাঁ, মির্জাফরের ওয়াইফ বানিয়েছিল। হ্যাঁ। তো যখন মির্জাফরের ওয়াইফ বানানোর পর 90 লক্ষ টাকা দিয়েছিল। মির্জাফরের ওয়াইফই বানিয়েছিল, হ্যাঁ, ওয়াইফই বানিয়েছিল এবং 90 লক্ষ টাকা স্কুলের নামে রেখেছে। আচ্ছা, সেই টাকার ইন্টারেস্টে স্কুলটা আজও চলে। আজও চলে। থ্যাংক ইউ। মুন্নি বেগমের স্কুল দেখার পর আমরা গেলাম মুর্শিদ কুলি খায়ের স্ত্রী নাসিরি বানু বেগমের সমাধি দেখতে। এরপর আমরা যাব আমাদের মূল আকর্ষণ হাজারদুয়ারি। যে আপনারা সকলে প্রবেশ করলেন, হাজারদুয়ারি 9টায় চালু হয়ে গেছে, 4:30 কাউন্টার বন্ধ হয়ে যায়, 5টার সময় ঘর থেকে বের করে দেওয়া হয়, সন্ধ্যে 6টা অবধি মাঠে বসতে দেওয়া হয়। হাজারদুয়ারি শুক্রবারে বন্ধ থাকে, শুক্রবারের হাজারদুয়ারি দেখা যায় না। ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, নুরুল হাসান ছিল রাজ্যপাল। এটা 1985-তে নিয়ে পুরো ঘরটাকে সাজিয়ে সংগ্রহশালা, ইংলিশে মিউজিয়াম। এই ফুলের বাগান, রাস্তা, কাউন্টারগুলো ছিল না। ভারতের প্রধান 1985-তে 1000 লোকের চাকরি দিল, 500 মুসলমান 500 হিন্দু। যে হাজারদুয়ারি সাজিয়ে সংগ্রহশালা, ইংলিশে মিউজিয়াম করলো। হাজারদুয়ারি পুরোনো নাম হচ্ছে বড় কোঠি, তাহলে নবাব প্যালেস, তারপরে হাজারদুয়ারি, তারপরে সংগ্রহশালা, ইংলিশে মিউজিয়াম। হাজারদুয়ারি মাছের লোগো আছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। স্ট্রাকচারটা শ্রীরামপুর কলেজ, মেডিকেল কলেজ, রাজভবন, ম্যাকলিওড ভবন, টাউন হল, আমেরিকার হোয়াইট হাউস, পুরো বাড়িটা একই দেখতে, যাকে গথিক মডেল বলা হয়। এই হাজারদুয়ারি সিরাজদৌল্লা চোখে দেখেনি। সিরাজটা তো নদীর ওপারে, যে বাড়িটা ক্লাইভ ভেঙে দিয়েছে ওটার নাম ছিল হাজার দরবারি, আর এটা 1000টা দরজা দিয়ে নাম দিয়েছে হাজারদুয়ারি। ওটা ইতিহাস, ওটা নেই, এটা পাতিহাস। ওটা 1757, এটা 1829, ওইটা 300 বছর, এটা 190 বছর। শিয়া সুন্নি যেখানে, ইংরেজরা গেম খেলে ওইখানে। বোঝা গেল? সাদ্দাম হোসেনকে মেরে ইরাক লুট, সিরাজকে মেরে ভারত লুট। সবচেয়ে বিশাল বড় সাদা রঙের বাড়ি, নাম হচ্ছে ইমামবাড়ি, হুগলি ব্যান্ডেল। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইমামবাড়া। ইমামবাড়ার ভেতরে রয়েছে সোনা চাঁদির আলাম পাঞ্জা তাজিয়া, তাই শোক যাত্রা করায় হাই হোসেন করে। মহরমে এলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাইকে ঘরে ঢুকতে দেওয়া হয়। যারা প্রবেশ করে ভেতরটা মাজার রয়েছে, ওই মাজারের মধ্যে ধূপকাঠি, মোমবাতি, ফুল দেয়। ইমামবাড়া সবাইকে, সব জাতিকে, যত দেশের লোক আসে সবাইকে টিকিট লাগে না। ইমামবাড়ার মাঝখানটা ধর্মীয় জায়গা। আগে কোনো হোটেল ছিল না, একদিকে মেয়েদের একদিকে ছেলেদের খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা করেছিল। এখন মহরমটা হয় কিন্তু কাউকে খেতে বা থাকতে দেওয়া হয় না। ইমামবাড়ায় দুপাশে হলুদ হলুদ ঘর, জায়গা হলে পানসাল্লা। নবাবী আমলে বা এখনকার আমলে শরবত, দুধ, বিস্কুট আর খাবার দেওয়া যায়। এখন শরবত, দুধ এখনও খাবার দেওয়া যায়, যেটা নবাব দিয়েছেন। এখনও যারা মির্জাফর বেঁচে আছে তারা পরিচালনা করে ইমামবাড়াটাকে। সামনে একটা হলুদ একটা টাওয়ার, হুগলি ব্যান্ডেলে ঘড়ি আছে চলে, বর্ধমানে ঘড়ি আছে চলে, লন্ডনে ঘড়ি আছে চলে। এই ঘড়িটা একটা রয়েছে তো অচলের, কিন্নি ড্যাম, না নড়ে না চড়ে। হাজারদুয়ারি একটু দেখানোর জন্য বলবো। তাহলে হাজারদুয়ারি যে সামনে অংশটা, টাইম দেখে চাকরি করো, টাইম দেখে নামাজ পড়ো। ঘড়ির কাটাবার সব আছে, ঘড়ি কিন্তু কিন্নি কাটা, না নড়ে না চড়ে। এবার চলতে আরম্ভ করুন।
সামনে বলি, হ্যাঁ এই হাজারদুয়ারিটা উচ্চতা হচ্ছে 80, মাটির নিচে 80, উপরে যত নিচে তত। বাড়িটা তৈরি করতে টাইম লেগেছিল 8 বছর, খরচা হয়েছে 16.5 লক্ষ সোনার টাকা, যেটা স্বর্ণ মুদ্রা বলতো। আগে পৃথিবীতে প্রথম জন্ম হয়েছে কড়ি, তারপরে এলো আনা, তারপরে ডলার। 1861 সালে কাগজ টাকা ছাপানো হলো, এখন মোবাইলে লেনদেন হয়ে গেল। এই সিঁড়িতে নবাব যখন দরবার আসতো, হুমায়ুন যা দুপাশে ব্যান্ড বাজনা বাজতো, আর নবাব টকবাক করে ঘোড়ায় করে যেত, আর দুটো কামাটাকে ফাটিয়ে তাকে ওয়েলকাম জানানো হতো। এখন দুটো কামান ফাটে না, ব্যান্ড বাজনা বাজে না, নবাব আসে না, সিঁড়ি দিয়ে যাবেন আর আসবেন। নবাবে এলাকায় এসছেন, ঘুরবেন ফিরবেন বেড়াবেন নবাবের মতো নবাবী মেজাজে। এটার নাম হচ্ছে সিরাজের মদিনা। সিরাজের দাদুর নাম আলিবর্দী খাঁ, সিরাজের মায়ের নাম আমিনা বেগম, সিরাজদৌল্লার বাবার নাম ছিল মোহাম্মদ জৈনুদ্দিন খান, আর সিরাজদৌল্লার ভালো নাম মীর মোহাম্মদ মনসুর আলী জাফর খান। প্রথম জন্ম ওইটা, হাজারদুয়ারি ইমামবাড়া কামান ঘড়ি কিচ্ছু ছিল না, প্রথম জন্ম ওইটা। আরব থেকে পবিত্র মাটি এনেছিল সিরাজের দাদা আলিবর্দী খাঁ, সিরাজের হাতে দেয়। সিরাজের মায়ের নাম আমিনা বেগম, সিরাজের বাবার নাম ছিল মোহাম্মদ জৈনুদ্দিন খান। এটা তৈরি করলো সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পান্না দিয়ে। এখন সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পান্না কিচ্ছু নেই। তাহলে মুর্শিদাবাদ এত সুন্দর শহর ছিল, যখন ক্লাইভ এসেছিল মুর্শিদাবাদে, তখন মুর্শিদাবাদকে দেখে বলেছিল লন্ডন। এখন মুর্শিদাবাদ আর লন্ডন নেই, লাইন করে লণ্ঠন লাগে চলে গেছে। যা ছিল ইংরেজ লুটে পুটিয়ে নিয়ে পালিয়ে গেছে। তাহলে ভিতরে একটা বিশাল একটা কামান রয়েছে, তোপ, ওটা বাচ্চা বালি বলা হয়। এটা বাচ্চা বালি তোপ। সামনে আছে জাহান কোষা, বিষ্ণুপুরে আছে দল মাদল, ঢাকাতে ঢাকেশ্বরী, এইটার নাম বাচ্চা বলি। এই কামারটাকে নবাবরা গঙ্গার বালি চরে কুড়িয়ে পেয়েছিল। কুড়িয়ে পাবার টাইমে 1800 বাড়িতে টেস্ট করেছিল, ওই আওয়াজে অনেক বাচ্চা মারা গেছিল, যাদের পেটে বাচ্চা ছিল আওয়াজে গর্ভপাত হয়ে গেছিল। ইতিহাস তার নাম রেখে দেয় বাচ্চা বলি তোপ। তাহলে নদীটার নাম গঙ্গা, এদিকে আছে পদ্মা। তাহলে এইদিকে বাংলাদেশ, এইদিকে কলকাতা, এইদিকে হাওড়া, এইদিকে মেদিনীপুর, এইদিকে ঝাড়খণ্ড, এইদিকে বিহার, কোনাকোনি মালদা, তার মাঝখানটা মুর্শিদাবাদ। তাহলে মুর্শিদাবাদে বাংলা বিহার ওইসব রাজধানী করলে কী হবে, জলযোগের সুবিধা বেশি হবে। আগে ছিল নৌকো, পালকি, রিস্কো, সাইকেল, আর ছিল 4 চাকার গাড়ি না 2 চাকার গাড়ি ছিল, পায়ে হেঁটে লোকে চলে যেত। এখন লোকে পায়ে হাঁটতে পারে না, ইউরিয়াকে শেষ, বোঝা গেল। এবার ঘরের মধ্যে ঢুকবেন, আছে দুটো আয়না, আয়নার সামনে দাঁড়ালে আপনার মুন্ডু দেখা যায় না, হাত পাবেন, বডি পাবেন, পার মুন্ডু ভ্যানিস। তাহলে হাজারদুয়ারির আয়না, আপনার মুন্ডুটা খুঁজে পাওয়া যায় না। আয়নাকে হিন্দিতে বলে সিসা। এখন বাড়িটার ওপেন ঘুরে বেড়াচ্ছে সিসি ক্যামেরা। হচ্ছে চাঁদনি চক, ভারতের 4টে, দিল্লি, কলকাতা, মুর্শিদাবাদ। ওই মসজিদ আগে সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পান্না ঢেলে বিক্রি হতো। এখন সোনা চাঁদি হিরে মুক্ত জহরা পান্না ঢেলে বিক্রি করা হয় না, এখন বস্তা বস্তা আলু পেঁয়াজ ঢেলে বিক্রি করা হয়। ওটা মির্জাপুরের 2 নম্বরে মুন্নি বেগম মসজিদটি তৈরি করে, নবাবদ হাই স্কুল আর মসজিদটা তৈরি করে, বোঝা গেল। এরা স্ট্যান্ডার কমপ্লেক্স বলতে মানি বেগম, ওর এত টাকা পয়সা ছিল ইংরেজরা তাকে মানি বেগম বলে নাম দিয়েছিল, স্ট্যান্ডার কমপ্লেক্স, বোঝা গেল। তাহলে এবার ঘরের মধ্যে ঢুকবো, একটা কামান আছে ফাটা, যে কামানটাকে ফেটে মারা গেছে মীর মদন, ঠিক আছে। যে পাশেটা সিংহবাদ, সিংহর পেছনে ইংলিশে লেখাতে ইংরেজ, আর ফার্সি দাদা মির্জাফর, 3 নম্বর বাড়ি ছিল ইরান, আর সিরাজের বাড়ি ছিল ঢাকা জাহাঙ্গীরনগর, মুর্শিদকুলের বাড়ি ছিল উড়িষ্যা। মুর্শিদা যারা নবাব হয়েছিলেন তাদের বাড়ি মুর্শিদাবাদ ছিল না, বাইরে থেকে রাজত্ব করেছে। যে দরজাটা বন্ধ রয়েছে, 2 দিকে 2টা ফলস, 100টা, আর 900টা আছে কাঠ, 900 100 কত হাজার, হাজারদুয়ারি। তাহলে আমাদের একটা কথা বলছে, রাগ করবেন না, আমাদের সে মুখ্যমন্ত্রী যে পুলিশ মন্ত্রী, সে চাবুক যার ক্ষমতা তার। সিরাজকে মারার পর ইংরেজ বলেছিল মির্জাফরকে, তুমি সিরাজকে হারালে তোমাকে নবাবি দিয়েছে, চাবুকটা হাতে দেয়নি, চাবুক যার ক্ষমতা তার। এখানে যে কটা নবাব ছিল এরা ইংরেজের অধীনে পুতুল নবাব, আর সিরাজ ছিল বাংলা বিহার উড়িষ্যার লাস্ট স্বাধীন নবাব, বোঝা গেল। এবার আসুন বন্ধুরা, আমরা এখন হাজারদুয়ারির মধ্যে প্রবেশ করব, কিন্তু হাজারদুয়ারির মধ্যে অনেক ঐতিহাসিক অস্ত্রঘাত থেকে শুরু করে অনেক কিছু দেখার আছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারবো না। তার কারণ ক্যামেরা নিয়ে হাজারদুয়ারির মধ্যে প্রবেশ নিষেধ। চলুন তাহলে পরের অংশটা দেখা যাক।
যত না পাবেন তত নেবে। হ্যাঁ, পুরো বিল্ডিংটা কাঠের মধ্যে সেটিং করা আছে। এই দরজাটা নকল ফলস, ওই দরজাটা আছে আসল। ভেবেছিলাম যে ভিডিওটা একদম ছোট করব, তার কারণ ছোট করতে পারলাম না। তার কারণ এখানে হাজারদুয়ারি থেকে শুরু করে অনেক কিছু দেখানোর ছিল, সেই জন্য দেখাতে গিয়ে আমার এই ভিডিওটা অনেকখানি বড় হলো। পারলে আপনারা সবাই এই ভিডিওটা দেখবেন, তার কারণ আমি 8-10 মিনিটের এই ভিডিওটা বানাতে পারতাম। তার কারণ মুর্শিদাবাদে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো না দেখালে নয়, তাই অনেক কিছুই আমরা কেটে বাদ দিয়েছি। সেই জন্য অল্প সময়ের মধ্যে হয়তো ভিডিওটা লম্বা হয়েছে, বড় হয়েছে, কিন্তু এইগুলো না দেখালে নয়, সেই জন্য ভিডিওটা একটু বড় করলাম। আপনারা সবাই দেখবেন। এবং এইটা হচ্ছে মূল গেট। আপনি হাজারদুয়ারি যাবেন কিংবা যেখানেই যান, এই গেটটা দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। যখন এখান দিয়ে নবাব প্রবেশ করতো, নবাব যখন যেত তখন ওখান দিয়ে সানাই বাজানো হতো নবাবকে স্বাগতম জানাবার জন্য। ভিডিওটা এখানে শেষ করছি। আমি ক্যামেরাতে রবি আছে, সবাইকে ডেকে নেব। তো আসছে সবাই। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে টাটা করে এখানেই আমাদের ভিডিও শেষ করছি। বাই।